নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দীপান্বিত অমাবস্যার রাত কাটতে না কাটতেই বিধ্বংসী আগুনের গ্রাসে খড়দহ ঈশ্বরীপুরের রঙের কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা তো অনেক দূরে, কারখানায় রাসায়নিক পদার্থ মজুদ থাকায় সেই আগুন ক্রমশ ভয়াবহ আকার নেয় বলে খবর। মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে প্রথম পর্যায়ে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছলেও তবে তাতে লাভ কিছুই হয়নি। আগুনের তীব্রতা ও দাবদাহ এতটাই বেশি যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে দমকলের 20টি ইঞ্জিন। দেখে নেব সেই ছবি। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন ভোর 5টা নাগাদ রং কারখানায় আগুন দেখা যায়। ভেতরে অতি দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই বিধ্বংসী আকার ধারণ করে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শিল্পাঞ্চল অঞ্চল হওয়ায় জনবসতির পাশাপাশি ওই অঞ্চলে প্রচুর কলকারখানা রয়েছে। এক এক করে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি ও প্লাইউড কারখানাতেও। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দমকলের বাহিনীকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও দমকল বিভাগের আধিকারিকরাও। মোহনপুর থানার পুলিশ আজকে সকালে প্রায় 5:15 নাগাদ খবর পেল যে একটা ফ্যাক্টরি যেটা স্থিত আছে আপনার বলাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আন্ডার শিউলি পঞ্চায়েত মোহনপুর পিএস, ওখানে একটা বড় আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতায় স্পটে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও চলে আসে। ফায়ার যেটা ফ্যাক্টরি যেটা আগুন লেগেছে ওটা একটু বড় পরিমাণে আছে। ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার, অনেকটা ফায়ার টেন্ডার, উচ্চপদস্থ অধিকারী আমাদের সিপি স্যারের পরিদর্শন করলেন। আমরা সবাই আছি। আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন, আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে। কটা কারখানা, একটা থেকে আরেকটা কারখানা ছড়িয়ে পড়েছে? একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা, কেমিক্যাল পেন্টের কারখানা ছিল, ওখানে মেন আগুন লাগলো। কাছে একটা গঞ্জি কারখানা ছিল, একটা ব্যাটারি কারখানা ছিল। গঞ্জি কারখানা থেকে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারি কারখানা এখনো আগুন লাগেনি। ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। গঞ্জি কারখানা তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। আগে থেকে আমরা ইভ্যাকুয়েশন করলাম, অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে, আর কোনো ক্যাজুয়ালিটি তেমন নেই। প্রশাসন সূত্রে খবর, সকাল 9:30 নাগাদ অনেকটাই নিয়ন্ত্রণে আসে এই বিধ্বংসী আগুন। আগুন যাতে আশেপাশে না ছড়ায় সেই দিকে নজর দিচ্ছেন দমকল আধিকারিকেরা। পরিস্থিতি এখন ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই। তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই। গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল, তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল। এটা কি বেআইনি? না, বেআইনি আইনি সেটা আমি বলছি না, সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন। স্প্রেড করে যায়। স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে, সেটা যাতে তারপরে অ্যাডজাসেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে। এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল, যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে, চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ক্যাজুয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। এখন টোটাল 20টা ইঞ্জিন আমাদের কাজ করছে। ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে, তো পুকুর বলুন, খাল বলুন, সেখানে আমরা পাম্প লাগিয়েছি যাতে কিনা আমাদের ওয়াটার সাপ্লাইটা কন্টিনিউয়াস থাকে। এলাকার বাসিন্দারা এখন নিশ্চিত, এটা ওদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল না, এখন কোনো রকম ভয়ের ব্যাপার নেই। ইনিশিয়াল স্টেজে যখন কন্টেনারগুলো স্টোর করছিল তখন একটু ভয়ের ব্যাপার ছিল। এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই। ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল, ফায়ার কনফাইন্ড। অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। কি থেকে আগুন লাগলো তা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। চন্দন সেনগুপ্ত, স্বপ্নাবেক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেক নিউজ।
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।